বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আমি থাকতে মিষ্টির সংসার কেউ ভাঙতে পারবে না। এই জন্যই তুই বুয়েটে চান্স পাইছিলি বাবা। তুই শর্ত এখান থেকে, আমার এখন অনেক কাজ। আমি কি পাগল এই শো মিস করব? প্রয়োজন হলে খালার খাবার আমি আরো একবার খাবো, কিন্তু এই শো আমি মিস করব না। পাহাড়ে থাকার শুধু স্বপ্ন দেখছি না লোনা, আমি আস্ত একটা পাহাড় কিনে ফেলব, সেখানে কাঠের একটা বাড়ি করব, তুমি আর আমি থাকবো। কি বলছিস তুই? তাহলে আমার ওই চিচিঙ্গার পুডিং এর কি হবে বলতো? কিসের পুডিং? তোমরা এখান থেকে যাও তো, আমার খুব বিরক্ত লাগছে তোমাদের দেখতে। আর তুই প্যান্ট পরে আয়। ইসমতারা, আমি তোমাকে কতবার বলছি আম্মা, আমাকে ওই নামে ডাকবা না। ইলিয়ানা বলো। আর তুমি একটু যাও, ঘুরে আসো, রুমে যাও, ফ্রেশ হও, একটু আরাম করো। আমার কিচ্ছু করতে হবে না, তুমি দয়া করে যাও, তোমার কাপড় চোপড় গোছাও, তারপর আমার সাথে চলো। কেন আম্মা? আগামী মাসে তোমার বিয়ে আম্মা। আম্মা কথা কানে যায় না। কই যাও। এই মেয়ের বিয়ে দেওয়া দরকার। বিয়ে ইলুর? এই তুই এটা কি পড়ছিস? ফুম্মার হাত থেকে বাঁচার প্রোটেকশন। মানে কি? তাই বলে তুই টাওয়াল পরবি? এই তোর প্যান্ট নাই ফকির? ওফ মিষ্টিপু, আচ্ছা তুই কি রণবীর কাপুরের ওই টাওয়েল পরা সিনটা দেখিসনি? খবরদার রাকিব, খবরদার, ওখানে থাম। ওকে। কি একটা অবস্থা, কি পরে আসছে না আসছে। তোরা নাকি আসল টপিক নিয়ে কথা বলছিস না? ইলুর বিয়ে। ইলুর বিয়ে। ইয়েস, লেটস কাম টু দ্য পয়েন্ট। তোর কি মনে হয় রাকিব? মিষ্টিপু, আমি ইলুকে খুব ভালো করে চিনি এবং আমি 100% শিওর ইলু বিয়েটা করতে চায় না। ও যদি আমার মতো ভুল করে বসে না, তাহলে ওর ক্যারিয়ার শেষ। আরে তোরা তো আসল কথাটাই ভাবতেছস না। ওর সাথে যে ছেলের বিয়ে হবে, ও তো ওর এই গার্মেন্টস নিয়ে যে এক্সপেরিমেন্টটা চলে, ওই এক্সপেরিমেন্টটা জ্বালায় সুইসাইড খাবে, তারপর ওর নামে মামলা হবে, জেল হবে, ফাঁসি হয়ে যেতে পারে। শোন, ইলুর বিয়ে আটকাতেই হবে, যেভাবেই হোক। কিন্তু কিভাবে? মিষ্টিপু শোন, আমরা যদি ইলুকে ওই ফুম্মার সামনে পাগল সাজাই, তাহলে ইলুকে আর কে বিয়ে দিবে? তোর কি ফুম্মাকে সুস্থ মনে হয় বল? হ্যাঁ রে, ঠিকই বলছিস। আমারে তখন যা দিল না, আহ আহা। ওকে ব্রো, ইলুকে পাগল বানালে ফুম্মা ওর বেশি করে বিয়ে দিবে।
বলবে বিয়ের সাথে হইলে এগুলা পাগলামি টাগলামি সুইটা যাবে, বুঝতে পারছিস? আমার মাথায় না একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এই রেখা আর সাজু এদের কিন্তু একজন আরেকজনের পছন্দ করে না অনেক দিন যাবত। এদের দুজনের মধ্যে যদি একটা প্যাচ লাগায় দেওয়া যায় কেমন হবে? দারুণ দারুণ হবে। চমৎকার আইডিয়া, কিন্তু এতে করে বিয়ে থামবে কেমনে? আরে বিয়ে না থামুক, এদের মধ্যে যে কামড়া কামড়িটা হবে এতে তো একজন আরেকজনের সাথে রাগ করে কেউ না কেউ বাড়ি ছেড়ে চলেই যাবে, এতে তো বিয়েটা পিছিয়ে যাবে, তাই না? মিষ্টিপু, এইটাই সই। প্রজেক্ট ইলু বাঁচাও খালা ফুপু হটাও, ইলু বাঁচাও খালা ফুপু হটাও। ওদেরকে হটাইতে গিয়ে আমরা নিজেরাই তো হটে যাব। সরি সরি সরি। বালির ঘর বাঁধি কিন্তু পেস্টটা লাগাবে কে? কে লাগাবে? আর কে? জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। কি বলবি বল, তাড়াতাড়ি বলে ফেল। না মানে কি বানাচ্ছ? তাতে তোর কি? তোর তো আমার হাতের কোনো রান্না পছন্দ না, আমি এটা আন্দুর জন্য বানাচ্ছি। খালামণি, তুমি এটা কোনো কথা বললাম? তোমার হাতের রান্না আমার পছন্দ না? হ্যাঁ, তোমার রান্নায় যে মায়া জড়ানো, খেলেই মানে হতভম্ব হয়ে যায়। আমার তো মানে তোমার রান্না খেলেই পেটটা খালি হয়ে যায়। মানে তোমার সেদিনে শরবত খেয়ে আমি তো আদমরা হয়ে গেছি। কি? না মানে আত্মহারা হয়ে গেছি, বুঝছো? আত্মহারা হয়ে গেছি। শরবতটা যা জোশ ছিল না, হ্যাঁ, আমার পেটের মধ্যে গেল, পুরো পেটটা খালি হয়ে গেল, আত্মাটাই খালি হয়ে গেছে। তুমি কিন্তু অসাধারণ, বুঝছো খালা? তুমি কিন্তু অসাধারণ। তোমার শরবত এত রিল্যাক্সিং। থাক, আর এত প্রশংসা করতে হবে না। প্রশংসা কি আর এমনি এমনি করি খালা? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট। তোমারও তো খালা আসল কথা বলিই নাই। এই কি করছে রে ওই নাকুচু মহিলা? কি আর বলবো, দুঃখের কথা, বুঝছো? উনি তো সব দখল করতে চায়। তুমি দেখো নাই, ওনার মেয়েরে আনলো, ওনার মেয়ের সব জিনিস মেস থেকে এখানে শিফট করাইলো, নিজেও এখানে শিফট হয়ে গেল, পুরাটা খেয়ে দিতে চায়, সব কিছু তার দখলে আনতে চায়। তুমি খালা সাবধানে থেকো, বুঝছো? তুমি তো তার গেম প্ল্যানটাই বুঝতেছো না। কি? আমার ভাগ্নের সম্পত্তি দখল করতে চায় আমার আন্দুর? আর বলো না। সাজেদা বেগম, হ্যাঁ, তোমার একদিন কি আমার একদিন, এত বড় সাহস? হ্যাঁ, তোমার এই সাহস আমি বের করে দিব। আমার ভাগ্নাকে বোকা বানানো বের করতেছি, তোমার বিটলামি আমি বের করতেছি। মা, তোমার সাথে একটু কথা ছিল। বল। মা, তুমি কি রাগ করছো? দেখো, তুমি না রাগ করো না। তুমি বলার পর থেকে না ওই ছোট প্যান্টটা আমি ফেলে দিছি, এই যে বড় প্যান্ট পরে আছে। ফুমা, আমি কিন্তু তোমার না অনেক রেসপেক্ট করি, বুঝছো? তুমি মাথার উপরে আসো দেখেই তো আমরা এত নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ, আর তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, আমি কি জানি না? হয়েছে হয়েছে,
আর মন ভোলাতে হবে না, কি কথা বলতে এসছিস সেটা বল। মা, রেখা খালা সম্পর্কে একটা গোপন কথা বলতে আসছে। রেখা খালা এই বাড়িতে আসছে দাদা ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখায় নেওয়ার জন্য। এই জন্যই তো দাদা ভাইকে এইটা সেটা রান্না করে খাওয়াচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? কি বলিস? হায় হায়, আমার মা মরা ভাতিজাটার কি সর্বনাশাই করছে এই অখাদ্য বাবুর্চি মহিলা। তাহলে ভাবো ফুম্মা, দাদা ভাইয়ের মাথার উপরে কত বড় একটা বিপদ। একে তো এইসব অখাদ্য কুখাদ্য খেতে হচ্ছে, তার উপরে এত বড় একটা বিপদ। আর দাদা ভাই না বুঝতেই পারছে না ফুম্মা, যে বাবা বাবা বলে কত বড় সর্বনাশটা তা করছে। আরে তুই চিন্তা করিস না, ওই মহিলাকে আমি বাসা থেকে বের করব। আমার ভাতিজার সাথে গুটিবাজি, উটনি মহিলা কোথাকার। আমি জানি ফুম্মা, তুমিই পারো একমাত্র দাদা ভাইকে বাঁচাতে, এই জন্যই তো তোমার কাছে আসা। তুমি থাকো ফুম্মা, হ্যাঁ আমি যাই। আর একটু ভাবো, বুঝলে? কত বড় সাহস এই অখাদ্য কুখাদ্য খাইয়ে সম্পত্তি হাত করার মতলব। আজকের পুডিংটা খেয়ে আন্দু চোখ বন্ধ করে বলবে, খালা নাও তোমাকে একটা বেকারি খুলে দিচ্ছি। আপা, রান্নাঘরটা তো একদম ল্যাবরেটরি বানিয়ে রেখেছেন। আরে বুবু যে, আরে দেখেন না, আন্দুর জন্য একটা পুডিং বানাচ্ছি। আন্দুর জন্য এটা ওটা রান্না করতে করতে না সারাদিন এত ব্যস্ত থাকি যে আপনি এসছেন, আপনার সাথে একটু গল্প টল্প করবো সেই সুযোগটাই হয় নাই। আর আন্দুটাও প্রতিদিন আমার কাছে যে কত আবদার করে, খালা এটা বানিয়ে খাও, ওটা বানিয়ে খাও। তাই নাকি? হ্যাঁ। আন্দু মিষ্টি জিনিস এত পছন্দ করে, এটা তো আমি জানতাম না। আমাকে তো বরং বলে ফুম্মা ঝাল ঝাল ভর্তা করে নিয়ে আসো, মুখে রুচি নাই, টক ঝাল আচার দাও। আসলে সব উল্টাপাল্টা খেতে খেতে না ছেলেটার মুখে রুচি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটা একটু কেমন, একটু খেলাম, অল্প একটু হচ্ছে, ঠিকঠাকই আছে। স্বাদটা একটু অন্যরকম, চেনা চেনা লাগছে। এটা কি নারিকেলের পুডিং? না না, চিচিঙ্গার পুডিং, একদম ফ্রেশ গাছ থেকে পাড়া, ফ্যান থেকে কেনা। এটা কিসের দ্বারা? এটা তো আপনার বানানো। কিসের চিচিঙ্গার পুডিং? 2 মণ চিনি দিয়ে রেখেছেন। এই অখাদ্য খেতে খেতে আমার ভাতিজাটার একেবারে চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানতাম তো, আমি জানতাম আপনি তো সেকেলে মানুষ। হ্যাঁ, ইউরোপিয়ান রান্না সম্পর্কে আপনার কি ধারণা আছে? অবশ্য খালার প্রতি ভাগ্নের সে ভালোবাসা, কিংবা ভাগ্নের খালার প্রতি ভালোবাসা, এটা তো ফুপুদের সারা জীবনের চোখের বিষ। খালা ভালোবাসার নামে যদি বিষ খাওয়ায়, তখন তো ফুপু চুপ করে থাকতে পারে না। আরে আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন কি? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? যে আমি ওকে বিষ খাওয়াই? হ্যাঁ, ওর ক্ষতি করছি? ক্ষতি করছেন কিনা জানি না, তবে বিষ তো খাওয়াচ্ছেন। দেখেন বুবু, আপনি বেড়াতে এসেছেন 2 দিনের জন্য। হ্যাঁ, নিজের সম্মান নিয়ে থাকেন। আমার ভাগ্নে মানে আন্দু কিন্তু আমার এই অপমান সহ্য করবে না। ও বলে দিলাম। তাই না? হ্যাঁ। আমি আন্দুর ফুম্মা, আমি বংশ, বাইরের কারোর জন্য আমাকে অপমান করবে? শোনেন শোনেন আন্দু, আন্দু আমার আপন বোনের ছেলে। ওকে আমি ছোটবেলার থেকে নিজের হাতে মানুষ করেছি। হ্যাঁ, মানুষ করলে তো আর বংশ হওয়া যায় না, তাই না? আপনি খালা খালাই থাকবেন। আরে আমি আবার কখন বললাম যে আমি খালা থেকে ফুপু হতে চাই?
খালা তুমি তো জানোই এই ওভেনটার সাথে আমার একটা স্পেশাল কানেকশন আছে। আমি ভালো লাগছে না আমার। আরে বাবা, আমাকে কেন বলছিস? হ্যাঁ, আমি তো সুন্দর মতো ওই ওভেনটাতে পুডিং বানাচ্ছিলাম, কিন্তু আরেকজনের যে সহ্য হবে না সেটা তো বুঝতে পারিনি। তার কারণে, শুধুমাত্র তার কারণে ওভেনটা কিচেন থেকে সোজাসুজি আইসিইউতে চলে গেছে। পুডিং না বিষ রান্না করেছে আল্লাহ জানে। এই মহিলা ধুরন্ধর মহিলা, বিষ খাইয়ে তোর সম্পত্তি হাত করতে চায়। মা তুমি এটা কি বলছো? মানে উনি আমার আপন খালা, আমাকে উনি অনেক ভালোবাসেন। আর তাছাড়া ওনার তো টাকা পয়সা ধন সম্পত্তি অনেক আছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমার ওভেন। এই ওভেনটা আমি অনেক দিন ধরে যত্ন করে রেখেছি, আমি নিজে ব্যবহার করিনি যে এটা নষ্ট হয়ে যাবে বলে। আর তোমরা দুজন কিনা ঝামেলা করে নষ্ট করে দিলে। আরে বাবা, তুই বুঝতে পারতেছিস না, আমি তো তোকে একটা ইউরোপিয়ান পুডিং বানাই খাওয়াতে চাচ্ছিলাম, আর ওভেনটাও ঠিকঠাক মতনই সার্ভিস দিতেছিল। কিন্তু ওই মহিলা চক্রান্ত করে, ওই যে মেগা সিরিয়ালের ফুপুরে আছে না, তাদের মতো চক্রান্ত করে ওই ওভেনটাই জ্বালায় দিল, যেন তুই আমার হাতের পুডিংটা না খেতে পারিস। খালা কথা তো পুডিং নিয়ে হচ্ছে না, আমি কথা বলছি ওভেন নিয়ে। খালা তুমি তো জানোই যে লুনার শেষ স্মৃতি এই ওভেন। মানে তোমরা না কেউ আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না, তোমরা খালি নিজেদের মতো করে কথা বলে যাচ্ছ। এই জন্য তো বলি বিয়েটা কর, বউ বাচ্চা নিয়ে থাক, লুনার কথা তো মাথায় আসবে না, আর মানুষের কুনজরও পড়বে না। এই মহিলা বলে দিচ্ছে কিন্তু তোর জমি জমার প্রতি লোভ আছে। তোমাকে আমি অনেকবার বলেছি যে আমি বিয়ে শাদী আমি করবো না, আমার ভালো লাগে না, তুমি এই বিষয় নিয়ে কথা বলো না। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আমার ওভেন। রাখ তোর ওভেন, সংসারে অন্যের হাতে চলে যেতেছে আর তুই আছিস ওভেন নিয়ে। দেখো খালা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার বাড়িতে এইসব অশান্তি চলবে না। কি বললি? আমি অশান্তি করছি? আমি এরকম একটা কথা তুই আমাকে বলতে পারলি? আর তোর ওই খালা লারেলাপ্পা মহিলা, আমি খুব কষ্ট পেয়েছি আন্দু। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সেটা বলিনি, আমি হয়তো বুঝাতে পারি। মানে তুমি কেন অশান্তি করো? আর বলতে হবে না, বারবার আমার বাসা বলে কি বুঝাতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস তো, তাই না? খালা তুমি কি বুঝলা? আমি কেন তোমাকে এই বাসা থেকে চলে যেতে বলবো? তুই এইটাই বলছিস। আজকে আমাকে এই বাড়িতে ডেকে এনে তুই বের করে দিলি। তোর মা যদি বেঁচে থাকতো এটা করতে পারতি তুই? হ্যাঁ। আরে খালা তুমি কথায় কথায় এরকম ইমোশনাল হও না তো। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝার চেষ্টা করো। তুমি যদি এখন চলে যাও তাহলে আমাদের প্ল্যানে কি হবে? আমরা এই যে মিষ্টি সংসার বাঁচানোর জন্য যে আমরা যে মিশনটা নিলাম সেটা কি সম্ভব হবে? সেটা তো ইম্পসিবল থেকে যাবে। আমি সাকসেসফুল হতে পারবো? ভাবো কিংবা যে মহিলা নিজের সংসার ঠিক করতে পারে না, উনি এসছে আরেকজনের সংসার জোড়া লাগাতে। শোন, এই ধরনের মহিলার মেয়েদের সংসার কখনোই টেকে না। তুই এক কাজ কর, তোর খালাকে বল বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি কটা দিন থাকতে এসছি, একটু শান্তিতে থাকি, নাকি আমি চলে যাব? শোন, আমি স্পষ্ট করে বলি, এই বাড়িতে না হলে ওই মহিলা থাকবে, নাহলে আমি থাকবো। এটা কিন্তু আমার শেষ কথা। কি তাকিয়ে আছিস কেন? ঠিক আছে, তুমি থাকো, খালা থাকো, তোমরা দুজন থাকো আর ঝগড়া করো। এখন তো আমার ওভেনটা পুড়িয়েছো, কয়েকদিন পরে দেখবো যে এই বাড়িটাই তোমরা জ্বালিয়ে দিয়েছো। আমার কি হ্যাঁ, তাই তো। এখন তো খালা পর হয়ে গেছে। খালা কুটনি, খালা ঘষুটি বেগম, খালা সংসারে আগুন লাগাতে আসছে একটা সামান্য পুরানো ওভেনের জন্য। এত কথা, হ্যাঁ এত কথা, ছি 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 ছি। আয় মিষ্টি, মিষ্টি, মিষ্টি গাড়ি রাখ আর কাপড় চোপড় সব গুছায় নে। আমরা এই বাড়িতে থাকবো না, আর এই বাড়িতে আর থাকার উপায় নেই। যে বাড়িতে খালার থেকে ফুপুর দাম বেশি,
সেই বাড়িতেই রেখা, আর রেখার মেয়ে থাকে না। আমি আজকেই চলে যাবো, আজকেই। আরে আসিফ যে তোকে নির্যাতন করছে সেইটার প্রতিশোধ নিতে তো আমি এখানে আসছিলাম। না 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 মা, তোমার ওইটা নিয়ে একদম ভাবতে হবে না, আমি আসিফকে দেখে নেব। আন্দু, তুমি বইয়ের থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা মানুষ। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কথা শুনলেই তোমার এক ধরনের শিহরণ তৈরি হবে। তোমার রিলেশনশিপ হবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। বুঝতে পেরেছো? ঢং করো না আমার সাথে। আমি বাড়ি যাচ্ছি, বিয়ে ঠিক করবো, জানালেই চলে আসবো। হ্যাঁ, কি যে বলো আম্মা। আপনাকে যেতে হবে। এটা আমার ভাতিজার বাড়ি, আমি এক পাও নড়বো না আমার মেয়ের বিয়ে না দেওয়া পর্যন্ত। নায়ক রুশো খানের খালা এই কি প্রতিশোধ নিলেন সবাইকে হাসপাতালে পাঠিয়ে। চোরাসিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।